বিসমিল্লাহির রহমানির রহিম। জনগণ 4 সাবজেক্ট। প্রথম সাবজেক্ট হলো পুলিশ এবং অন্যান্য প্রশাসন। তো এই যে মাদক নিয়ে আমরা সারা বাংলাদেশে মানে সচেতন কাজগুলো করে যাচ্ছি, কিন্তু মূল এর মাস্টার মাইন্ড হলো থানা এবং বিজিবি। কারণ বর্ডার এলাকায় বিজিবির দায়িত্ব এবং উপরে এসে থানার দায়িত্ব। এখন থানা যদি মনে করেন যে আমার এই থানায় মাদক চলবে না, তাহলে বন্ধ হওয়া সম্ভব। কিন্তু থানা বলবে না। কেন বলবে থানা? কারণ থানার যে এখানে মানে মাদক সম্রাট যারা রয়েছেন তাদের সঙ্গে মাসিক চুক্তি রয়েছে, তো থানা কেন বলবে? যার কারণে তারেক রহমান সাহেব একটি মূল্যবান কথা বলেছেন যে যে মাদক যদি কোনো পুলিশ সদস্য মাদকের সঙ্গে সম্পৃক্ত থেকে থাকে, তাহলে তার চাকরি চলে যাবে, তাকে আইনের কাঠগড়ায় দাঁড়াতে হবে। এটা আরো জোরালোভাবে আমি মাননীয় তারেক রহমান সাহেবকে বলতে চাই, আরো জোরালোভাবে এই আইনটার প্রয়োগ চাই। যদি এই আইনটা প্রয়োগ করা হয়, তাহলে মানে থানা বন্ধ হলে এবং ক্যাম্প যদি বন্ধ করে দেয়, তাহলে কিন্তু জনগণ এই মাদক সেবন করতে পারবে না। কারণ জনগণ যেখানেই মাদক সেবন করবে সেখানে কিন্তু তারা তথ্য পাবে। আরেকটা জিনিস, মূল্যবান জিনিস, সেটা হলো যে জনগণ থানাকে তথ্য দেয় না কেন? না দেওয়ার পিছনে বড় একটি কারণ, আমি জনগণের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে পুলিশকে বলে দিব, পুলিশ কালকে আমার নাম ওই মাদক সম্রাটের কাছে বলবে, তখন কিন্তু মাদক সম্রাট এসে আমার বিপদ ঘটাবে। যার কারণে সাধারণ মানুষ থানাকে তথ্য দেয় না। কারণ থানা যে গোপনীয়তা রক্ষা করার কথা ছিল সেটা কিন্তু করে না। এটা একটি বড় সমস্যা। তো থানাকে এই গোপনীয়তা রক্ষা করার দায়িত্ব আরো মানে কঠোর হতে হবে, যেন কোনোভাবে জনগণ তথ্য দিলে সেটা যেন বাইরে লিক আউট না হয়। এটা একটি বড় বিষয়। আর আরেকটি বড় বিষয়, যেহেতু থানা মাদক সম্রাটের সঙ্গে কিন্তু প্রতি মুহূর্তে তাদের লিঙ্ক রয়েছে, কারণ এই কারণে লিঙ্ক রয়েছে, তারা মাসিক চুক্তি করেন থানার সঙ্গে। কারণ বিডিআর এর সঙ্গে চুক্তি থাকেন, এই চুক্তির বিনিময়ে তারা কিন্তু এই মাদক মানে ঘাট থেকে উঠে তারা পার করে দেন এবং উপরে এসে অহরহ মাদক এবং বড়ি তারা কিন্তু নিয়ে যাচ্ছেন। এগুলো কিন্তু সাধারণ মানুষ দেখছে, জানে, তারপরেও কিন্তু সাধারণ মানুষ বলে না। শুধুমাত্র একটি কারণেই বলে না, যে থানাকে বলবো, থানা আবার মাদক সম্রাটকে বলে দিবে, যাতে আমার চলাফেরার সমস্যা হবে, আমার নিরাপত্তার বিঘ্ন ঘটবে, যার কারণে এটা বলা হয় না। তো আমি মাননীয় তারেক রহমান সাহেবকে, মাননীয় প্রধানমন্ত্রীকে আমি একটি কথা বলতে চাই, যে আপনি যে আইনটি করতে যাচ্ছেন, যে মানে কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছেন, আরো কঠোর হতে হবে। কারণ যেখানেই যে থানাতেই এই ধরনের মানে সম্পৃক্ততা পাওয়া যাবে, সেখানেই কিন্তু কঠোরভাবে এর ব্যবস্থা করতে হবে, কঠোরভাবে এই আইনগুলো প্রয়োগ করতে হবে। তাহলে অনেকাংশেই হয়তোবা কমানো সম্ভব।